আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তাজ কুকিং অ্যান্ড ক্রিয়েশনে। যথারীতি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিতে থাকছে মসুর ডালের খুবই সুস্বাদু একটা ভর্তা। আজকে আমি ডাল ভর্তা করার জন্য 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। তো ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব কিছু মশলা দিয়ে। তো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, তারপরে কয়েকটা রসুন কোয়া, 2-3টা কাঁচামরিচ, একটা ছোট সাইজের টমেটো, সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ আর 2 চামচের মতো তেল। এখন এগুলোকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আর ডালের সাথে সব মশলা আর পানি একসাথে ভালো করে মিশিয়ে চুলার জালটা অন করে দেব। ডাল ভর্তাটা অনেকেই অনেকভাবে করে, তবে আমার কাছে এইভাবে মশলা দিয়ে ডাল সিদ্ধ করে ভর্তা করে নিলে কিন্তু বেস্ট মনে হয়। আর এইভাবে একবার করে দেখবে, অসম্ভব টেস্টি হয় এই ভর্তাটা। তো আমার ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন কিছু পরিমাণ পানি আছে, পানিটা একদম পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত ডালগুলোকে সিদ্ধ করে নিই। পর্যায়ে এসে পানিটা একদম শুকিয়ে গিয়েছে, কোনো রকমের পানি এখন দেখা যাচ্ছে না। তো চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ভর্তাটা মেখে নিচ্ছি। ভর্তার জন্য এখানে আমি 4-5টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আমি ডাল সিদ্ধর মধ্যে কিন্তু অলরেডি 3টা কাঁচামরিচ দিয়েছি। এখন এখানে আমি 4টা শুকনো মরিচ নিয়েছি। তো মরিচগুলোকে আবার একটু লবণ দিয়ে মেখে নিব। যেহেতু ডালের মধ্যে লবণ দেওয়া আছে অলরেডি, আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। পরবর্তীতে দরকার হলে আবার দিয়ে দেব। তারপর মরিচটা মাখানো হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচ খুব ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচি। পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। তারপর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ ডালগুলো। এখন ডালটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে। ডালের মধ্যে যে কাঁচামরিচ আর রসুন ছিল সেগুলোকে একটু বেছে বেছে বের করে হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব। আপনারা যারা ডাল ভর্তা খেতে পছন্দ করেন তারা আমার রেসিপি ফলো করে একবার হলে ভর্তাটা বানিয়ে দেখবেন। এতটাই সুস্বাদু হয় যে টেবিলে রাখার সাথে সাথে শেষ হয়ে যায়। ডালটা খুব ভালো মতো চটকানো হয়ে গেলে এখন আমি পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতার সাথে ডালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল দিয়ে ভালো করে মেখে নিব। তারপরে তৈরি হয়ে যাবে আমার এই মজাদার ডালের ভর্তা। আর এই ভর্তাটা বানানো একেবারেই সহজ, যে কেউ ইজিলি বানিয়ে ফেলতে পারবে, সময়ও অনেক কম লাগে। তো আমার ভর্তা মাখানো শেষ, এখন খাওয়ার জন্য পুরোপুরি তৈরি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডাল ভর্তা। আর আমার আজকের ডাল ভর্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর শেয়ার দিয়ে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে এবং নিজের পরিবারের যত্ন নেবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।